হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে স্টাডি করব। আজকের এই ভিডিওতে আমরা শিখব ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ কি, কিভাবে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট হয় এবং কিভাবে আমরা ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে বেস করে এন্ট্রি এক্সিকিউট করতে পারি। ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে পড়ার আগে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে একটু স্টাডি করব। তো যেমনটা আমরা লাস্ট লেকচারে পড়ছিলাম যে বেসিক্যালি ফেয়ার ভ্যালু গ্যাপ তিনটা ক্যান্ডেলের মাধ্যমে ক্রিয়েট হওয়া একটি গ্যাপ যেখানে মার্কেট ফেয়ার ভ্যালু অফার করেনি। এখানে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের উইক একসাথে ওভারল্যাপ করে না, যেটিকে আমরা বেসিক্যালি ফেয়ার ভ্যালু গ্যাপ বলে থাকি। বাই ট্রেন্ডে আর সেল ট্রেন্ডে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় এটি রেসপেক্টেড ট্রেন্ডের ফেয়ার ভ্যালু গ্যাপ যেটি মার্কেটের ইন্টেনশনরে ইন্ডিকেট করে। ইটস মিন সাপোজ এটি একটি বুলিশ মার্কেট এবং এই মার্কেটে একটা এফভিজি বিল্ড হয়েছে বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে যেটি ইন্ডিকেট করতে হচ্ছে যে মার্কেট এগেইন বুলিশ যেতে পারে। ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ কি? বেসিক্যালি ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ এমন একটি ফেয়ার ভ্যালু গ্যাপ যেটি কমপ্লিটলি ফিল হয়ে গেছে বা কমপ্লিটলি মেডিকেটেড হয়ে গেছে অ্যান্ড দেন অ্যাক্ট সাপোর্ট অর রেজিস্ট্যান্স ইন দ্য অপোজিট ডাইরেকশন। ওকে, এই বিষয়টার মিনিং কি অ্যান্ড কমপ্লিটলি ফিল হয়ে যাওয়া বা কমপ্লিটলি মেডিকেটেড হয়ে যাওয়ার যে বিষয়টা আমি এখানে বিস্তারিত এক্সপ্লেন করতেছি, আপনারা এই বিষয়টা একটু মনোযোগ দেখবেন। তো সাপোজ এখানে একটা বুলিশ মার্কেট চলতেছিল অ্যান্ড এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, রাইট? তো মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে এটা ইন্ডিকেট করতেছিল যে মার্কেট এগেইন বুলিশ যেতে পারে। এখন যদি মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপের জোনে আসে তো এইখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাজ এ সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে প্রাইসটাকে উপরে উঠানোর জন্য, রাইট? এখন প্রাইস অলওয়েজ তো একরকম থাকে না, তো মার্কেট এমন অনেক সময় হয় যে প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপে কমপ্লিটলি ফিল করে দিছে বা এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে ক্যান্ডেল বডি ক্লোজ করে দিছে। এখন এটা যেহেতু একটা বাই সাইডের এফভিজি বা বাই সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এর যদি লোয়ার লাইনের নিচে ক্যান্ডেল বডি ক্লোজ হয়ে যায় তো এটা কমপ্লিটলি ফিল হয়ে যাবে বা কমপ্লিটলি মেডিকেটেড হয়ে যাবে। এখন যেহেতু সে কমপ্লিটলি ফিল হয়ে গেছে বা কমপ্লিটলি মেডিকেটেড হয়ে গেছে, এর মানে এই না যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজলেস হয়ে গেছে। এখান থেকেই তৈরি হয় ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইনভার্সন। ইটস মিন এইটা এক টাইমে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করতেছিল প্রাইসটাকে উপরে মুভ অন করানোর জন্য, বাট যেহেতু এটা ফেল হয়ে গেছে, এখন ফেল কে করছে? সেলারে করছে। তো সেলার এখন কন্ট্রোল নিয়ে নিবে, সেলার এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপে এখন ইউজ করবে অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে প্রাইসটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য, রাইট? আই হোপ আপনার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমি এই বিষয়টা একটা সেল সাইডের একটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা এই বিষয়টা দেখলে এগেইন ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে যদি আপনারা ফলো করেন যে মার্কেট একটা সেলিং মার্কেটে ছিল অ্যান্ড সেল সাইডের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ক্রিয়েট করছিল, বাট মার্কেট এইখানে এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কি রিজেক্ট করে নাই বা এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে প্রাইসটাকে হোল্ড করে রাখতে পারেনি। আর যেহেতু সে হোল্ড করতে পারেনি তো প্রাইস এটাকে এর যে সেল সাইডের যে এফভিজি এর যে আপার লাইন আছে তার উপরে ক্যান্ডেল বডি ক্লোজ দিয়ে দিছে। তো এটা কমপ্লিটলি কি ফিল হয়ে গেছে বা কমপ্লিটলি মেডিকেটেড হয়ে গেছে। আর যেহেতু সে কমপ্লিটলি ফিল হয়ে গেছে বা কমপ্লিটলি মেডিকেটেড হয়ে গেছে, তো এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ আগে এক সময় সেলারের জন্য হয়তো রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করতেছিল, বাট এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ বাইরের জন্য কি হিসেবে অ্যাক্ট করবে? সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে প্রাইসটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। ওকে, আই হোপ আইডিয়া পাইছেন যে বেসিক্যালি ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপের ডেফিনেশন কি এন্ড কখন বা কিভাবে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট হয়। ওকে, আই হোপ এই পিকচারের মাধ্যমে আপনাদের আইডিয়া হয়ে গেছে যে ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ কি এবং একটি ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে ইনভার্ট হয় ইনটু ইনভার্সন। তো এখন আমরা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের ফার্স্ট ইন্ডিকেশন হয় যে মার্কেটে মোমেন্টাম শিফট হতে যাচ্ছে বা চেঞ্জ হতে যাচ্ছে। এখন এই বিষয়টা কি আমি একটু বিস্তারিত এক্সাম্পলের সাথে এক্সপ্লেন করতেছি। জাস্ট সাপোজ মার্কেটে এখানে একটা বাই সাইড এফভিজি বিল্ড করছিল, এখন এটাকে রেসপেক্ট করে না, এটাকে ডিসরেসপেক্ট করছে বা এটাকে ইনভার্ট করে দিছে। তো এখন এটা অ্যাক্ট করতেছে অপোজিট বা
এটা যেহেতু বাই সাইড এফবিজি, তো এটা সেলারের জন্য অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে পিডিআরি হিসেবে অ্যাক্ট করতেছে, রাইট? এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আসে, সেটা হচ্ছে যে আমরা এটা বুঝতে পারলাম যে মোমেন্টাম শিফট কিভাবে হয়। যখন একটা এফভিজি ইনভার্ট হয় তো সে মোমেন্টাম শিফটের ইন্ডিকেশন দেয়, এটা আমরা বুঝতে পারলাম সবাই। বাট এখন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে এখানে, যেটার অ্যান্সার হয়তো আপনারা অনেক জায়গা গিয়েছেন বাট পান নাই। সেটা হচ্ছে যে আমরা কখন একটা ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ রে বলতে পারবো যে সেটা হাই প্রবাবিলিটি ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ, সে মার্কেট মোমেন্টাম শিফট করাবে। এখন এইখানে একটা ইস্যু হয়, হরহামেশাই দেখা যায় যে ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় বা ইনভার্সন ফেয়ার ভ্যালু তৈরি হয়, বাট এর পরবর্তীতে কি হয়, এর পরবর্তীতে প্রাইস এগেইন মুভ অন করা শুরু করে, এই ইনভার্সন রে রেসপেক্ট করে না। তো এইটার যে কারণটা থাকে এটা আমি এখন পুরো ডিটেলসে এক্সপ্লেন করবো, আপনারা সবাই এই জায়গাটা একটু নোট করবেন। তো আমরা কোনটাকে হাই প্রবাবিলিটি ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারবো, সেটা বোঝার জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে সাপোজ এইখানে যে বাই সাইড এফবিজিটা ইনভার্ট করলো, এটা কে করছে? সেলারে করছে। একটা সেলিং লেগে ক্রিয়েট হয়েছে বা একটা সেলিং লেগ এসে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটারে ইনভার্ট করছে বা ইনভার্সন করে দিছে। তো এই সেম লেগে যখনই মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপটারে ইনভার্ট করবে, যখনই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ইনভার্ট করবে, তখন ওই সেম লেগে একটা আমরা অ্যান্টিসিপেট করব বা প্রত্যাশা রাখবো যে ওই সেম লেগে যাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড হয়। তো বেসিক্যালি আমরা ফার্স্টের দিকে কি পড়ছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ স্পেসিফিক যে ট্রেন্ডে বিল্ড হয়েছে সেই ট্রেন্ডের ইন্ডিকেশন দেয় যে ওই মার্কেট এগেইন ওই ট্রেন্ডটারে কন্টিনিউ করবে, রাইট? তো আপনি যদি এই বিষয়টাকে মাস্টার করতে পারেন তাহলে আপনি হাই প্রবাবিলিটি ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা সেটা বুঝতে পারবেন। তো আমি পুরো বিষয়টাকে আরেকবার রিপিট করতেছি বা রিভাইজ করে দিচ্ছি, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো যখন মার্কেটে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে অ্যান্ড সেটা মার্কেট রেসপেক্ট করবে না, সেটাকে ইনভার্ট করে দিবে, যদি বাই সাইড এফবিজি হয় তার আপার লোয়ার লাইনের নিচে ক্যান্ডেল বডি ক্লোজ যদি দেয় তো সেক্ষেত্রে সেটা ইনভার্ট হয়ে যাবে। অ্যান্ড তার পরবর্তীতে যদি ওই সেম লেগে মার্কেটে একটা এফভিজি বিল্ড করে, তো এটা আমাদেরকে এক্সট্রা কনফার্মেশন দিবে যে মার্কেটের যে মোমেন্টাম ছিল, বাই সাইড মোমেন্টাম ছিল, সেটা শিফট হয়ে সেল সাইড মোমেন্টামে পরিণত হয়েছে। তো এই পুরো পিকচারটি থেকে আপনারা যা যা শিখছেন, কিভাবে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট হয়, কিভাবে একটি বাইং মোমেন্টাম থেকে একটি সেলিং মোমেন্টামে শিফট হয়, কিভাবে একটি সেলিং মোমেন্টাম থেকে একটা বাইং মোমেন্টামে শিফট হয় বা চেঞ্জ হয়, অ্যান্ড কিভাবে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট হওয়ার পরে সেটা হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপে পরিণত হয়। যখন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট করে দেবে, যখনই মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট করে দেবে, তার পরবর্তীতে ওই সেম লেগে একটা এফভিজি বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড হইলে সেটা একটা হাই প্রবাবিলিটি ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ, বা সে এইটা ইন্ডিকেট করে যে সে যে মার্কেটে মোমেন্টামটা শিফট করাইছে বা চেঞ্জ করাইছে সেটার এক্সট্রা কনফার্মেশন এই এফভিজির মাধ্যমে প্রোভাইড করে। ওকে, তো আমরা এখন লাইভ এক্সাম্পল দেখবো যেটার মাধ্যমে আমরা এইটা বুঝতে পারবো যে এইটার উপরে বেস করে আমরা ট্রেড এক্সিকিউট কিভাবে করতে পারি। সো আমরা এখানে কয়েকটা লাইভ এক্সাম্পল দেখবো যে কিভাবে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট হয় এন্ড দেন কিভাবে আমরা কনফার্মেশন নিব। আমরা হাই প্রবাবিলিটি যে ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে পড়লাম, সেটা কিভাবে মার্কেটে ডিফাইন করব, তো সেটা সম্পর্কে আমরা এখানে অ্যানালাইজ করব। ওকে, তো প্রেজেন্ট টাইমে আমরা একটা বুলিশ ট্রেন্ডে আছি এন্ড এই বুলিশ ট্রেন্ডে আপনি যদি নোটিস করেন যে মার্কেট বাইং মোমেন্টামে চলতেছে এন্ড বাইং মোমেন্টামে চলাকালীন সে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করছে, যেটাকে আমরা বাই সাইড এফভিজি বলে থাকি। তো যেহেতু মার্কেট এখানে বাইং মোমেন্টামে চলতেছে, তো হাইয়েস্ট প্রবাবিলিটি আছে যে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে অ্যাজ এ সাপোর্ট হিসেবে অ্যাক্ট করে মার্কেট এগেইন হায়ারে মুভ অন করবে। ওকে, তো আমরা যদি এখানে একটু ফলো করি অ্যান্ড দেন ডেলি বাইসের কনসেপ্টটা এখানে হালকা একটু অ্যালাইন করি। আমি যদি এখানে ডেলি বাইস পড়াইতেছি না, বাট আপনারা যদি একটুখানি নোটিস করেন
যে মার্কেট এখানে কি করছে, তার প্রিভিয়াস ডে লোরে সুইপ করছে, তো হাইয়েস্ট প্রবাবিলিটি আছে যে মার্কেট এগেইন হায়ারে মুভ করবে। এন্ড মার্কেট এগেইন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করছে, রাইট? মার্কেট এখানে একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করছে। এখন মার্কেট এখনো পর্যন্ত কিসে আছে, বুলিশ ট্রেন্ডে আছে এই জিনিসটা, বা বুলিশ মোমেন্টামে আছে এই জিনিসটা মনে রাখবেন। ওকে, তো আপনারা যদি এখানে ফলো করেন যে মার্কেট এই মাত্র এই বাই সাইড এফবিজিটারে ইনভার্ট করছে, আমি যদি জুম করি তাহলে আপনারা জিনিসটাকে দেখতে পারবেন। বাই সাইড এফবিজিটারে সে ইনভার্ট করছে ফুললি বা মেডিকেট করে দিছে, রাইট? এখন ফুল মেডিকেটেড বা ফুললি ফিল করা অলরেডি আমরা শিখে আসছি যে ফুল মেডিকেটেড করা বা ফুললি ফিল করে দেওয়ার যে বিষয়টা কি। ওকে, তো আপনি চাইলে ইমিডিয়েট এইখানে এন্ট্রি নিতে পারেন, বাট আমার সাজেশন থাকবে যতক্ষণ না আমরা এই কনফার্মেশন পাচ্ছি যে মোমেন্টাম শিফট হয়েছে অবভিয়াসলি, ততক্ষণ আমরা এন্ট্রি নিব না। বাট আপনি যদি এখানে নোটিস করেন সে তার প্রিভিয়াস ডে হাই সুইপ করে আসছে অ্যান্ড একটা ফেয়ার ভ্যালু গ্যাপে সে ইনভার্ট করে দিছে, তো হাইয়েস্ট প্রবাবিলিটি আছে যে মার্কেট এই ক্যান্ডেলের লোরে বা নেক্সট ড্রন লিকুইডিটি হিসেবে এই লোরে টার্গেট করবে। এন্ড টার্গেট তো করছে, এগেইন মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে এন্ড দেন মার্কেট রিঅ্যাক্টও করছে অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে। আমি যেটা একটু আগেই পড়াইছিলাম যে যদি সেটা বাই সাইড এফবিজি হয় তো অপোজিট সাইডের জন্য সেটা অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে যখন সেটাকে ইনভার্ট করে দিবে, রাইট? অ্যান্ড মার্কেট এখান থেকে রিঅ্যাক্ট করলো, রিঅ্যাক্ট করে সেল সাইডে মোমেন্টামে শিফট হইলো। এখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট অবশ্যই এইখানে মোমেন্টাম চেঞ্জ করছে, রাইট? এতক্ষণ পরে আমরা এটা কনফার্ম হইলাম যে মার্কেট এখন মোমেন্টাম শিফট করছে, বাইং মোমেন্টাম থেকে সেলিং মোমেন্টামে শিফট হয়েছে। আরেকবার এই জায়গাটা একটুখানি ফলো করবেন। তো আমরা এখানে কি দেখলাম যে একটা বাই সাইড এফবিজি বিল্ড হয়েছিল, সেটাকে মার্কেট ইনভার্ট করছে, সেটাকে আজ রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করে মার্কেট সেলার এখানে স্ট্রং সেলিং করছে এন্ড দেন তারপরে সেল সাইড একটা এফবিজি বিল্ড হয়েছে, যেটা এইটা কনফার্ম করতেছে যে মার্কেট এখানে সেলার ডমিনেট করতেছে এন্ড এখানে বাইং মোমেন্টাম সেলিং মোমেন্টামে শিফট হয়েছে, রাইট? তো মার্কেটের হাইয়েস্ট প্রবাবিলিটি আছে যে মার্কেট এই ক্যান্ডেলের লোরে টার্গেট করবে। ওকে, তো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন যে বেসিক্যালি আমরা বায়াস প্লাস অন্য যে মার্কেটের যে কনসেপ্টগুলো আছে, মার্কেটের কনটেক্সট এন্ড ন্যারেটিভ আমরা কিভাবে ডিফাইন করব এন্ড দেন সেটার বেসিসে কিভাবে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি। তো আপনি যখন একবার এইটা বুঝতে পারলেন যে মার্কেট এখানে বাইং মোমেন্টাম থেকে সেলিং মোমেন্টামে শিফট হয়েছে, তো তখন আপনি কনফার্ম হয়ে গেলেন যে যতক্ষণ মার্কেট এই সেলিং মোমেন্টামে আছে ততক্ষণ যত আমি সেল সাইড সেটআপ সেটআপ খুঁজে পাবো, তো এই সেল সাইড সেটআপ গুলো বেশি ওয়ার্ক করবে মার্কেটে, ঠিক আছে? তো যে মোমেন্টামে চলতেছে তার অপোজিট মোমেন্টামে অনেকে অনেক সময় ট্রেড করে বসে, এটা হচ্ছে সব থেকে একটা বড় ভুল। অ্যান্ড যার কারণে প্রায় 80% সেটআপ এইটার কারণে ফেল হয় যে অপোজিট মোমেন্টামে ট্রেড করা। এখন এখানে সেলিং মোমেন্টামে মার্কেট শিফট হয়েছে, অনেকে এখানে কি করে বাইং মোমেন্টামে ট্রেড করা শুরু করে, মোমেন্টাম হিসেবে ট্রেড করা শুরু করে বা বায়ারের সাথে ট্রেড করা শুরু করে, তো এইটা ভুল, ঠিক আছে? যতক্ষণ মার্কেট সেলিং মোমেন্টামে আছে, বাইং মোমেন্টামে শিফট হচ্ছে না, ততক্ষণ আমরা বাইং মোমেন্ট বাই সাইডে ট্রেড করব না, রাইট? আশা করি বুঝাইতে পারতেছি। তো মার্কেট এখানে একটা স্মল ক্যান্ডেল দিছে পরের দিন এন্ড নেক্সট ডে মার্কেট এখানে ওপেন হয় এন্ড দেন আপনারা যদি একটু নোটিস করেন, আমি জিনিসটা একটু মিস করছি, সেটা হচ্ছে মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করছিল এখানেও। তো সেলার অনেক ভালো ডমিনেট করতেছিল, সেল সাইড ইমব্যালেন্স বিল্ড করতেছিল। বেসিক্যালি আমরা এফবিজির ভিতর পড়ছিলাম যে যখন জাস্ট অন সাইডেড মুভ হয় সেটাকে আমরা কি বলে থাকি, লিকুইডিটি ভয়েড, মনে আছে? আই হোপ মনে আছে। তো আপনারা যদি এখানে নোট করেন যে এই এফবিজিটাকে ইনভার্ট করছে, ইনভার্ট তো করছে, বাট আপনারা একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন এই জায়গাটা, নাইলে এই কনফিউশনটা কিন্তু থেকে যাবে। তো সাপোজ এখানে এই সেল সাইড এফবিজিটা ইনভার্ট হইলো এন্ড ইনভার্ট হওয়ার পরে সে কি করছে,
ইনভার্ট করার পরে এগেইন সেকেন্ড ক্যান্ডেল আসছে, সেটাকে ফেল করে দিছে, রাইট? এখন এখানে আমরা অ্যান্টিসিপেট কি করতেছিলাম, যে যেহেতু মোমেন্টাম এখানে শিফট করার একটা চেষ্টা করতেছে বায়ারে, তো সে এখানে একটা বাই সাইড ইমব্যালেন্স বিল্ড করুক, তো আমরা বায়ারের সাথে ট্রেড এক্সিকিউট করতে পারবো, রাইট? বাট এখানে কি হয়েছে, একটা সেল সাইড এফবিজি ছিল, সেটাকে ইনভার্ট করছে এন্ড দেন এগেইন নেক্সট ক্যান্ডেল পরের দিন সেটাকে ফেল করে দিচ্ছে। তো আমাদের কাছে এখন কনফার্মেশন নাই যে আমরা এখানে বাইরের সাথে ট্রেড করতে পারবো, রাইট? আমি বুঝাইতে পারলাম? এখন এখানে আর একটা জিনিস একটু নোট করবেন, এখানে মার্কেটে একটা অর্ডার ব্লক আছে, সেটার থেকে মার্কেট রিয়াক্ট করতেছে, প্লাস এখানে একটা ওল্ড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ইটস মিন এখানে ইন্টারনাল লিকুইডিটি হিসেবে অ্যাক্ট করে, বা ফেয়ার ভ্যালু গ্যাপে লিকুইডিটি থাকে, তো সেটাকে নিচে একদিক থেকে আপনারা এটা দেখতে পারতেছেন, এখানে সে তার প্রিভিয়াস ডে লো সেভ করছে, তো প্রবাবিলিটি আছে যে মার্কেট এখানে বাই সাইডে মুভ অন করবে। বাট আমরা কি বলছিলাম, যে যতক্ষণ না মার্কেট মোমেন্টাম শিফট করা আসছে, যেহেতু সেলিং মোমেন্টামে চলতেছে, যতক্ষণ না বাইং মোমেন্টামে শিফট হবে ততক্ষণ আমরা বাইরের সাথে ট্রেড এক্সিকিউট করব না। বাইরে এখানে ভালো ডমিনেট করা শুরু করছে, এন্ড এগেইন আমরা দেখতে পেলাম যে এখানে বাই সাইড একটা এফভিজি বিল্ড হয়েছে, রাইট? তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ইনভার্ট করলো এন্ড এগেইন ফেল করলো, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটা ইনভার্ট করলো এন্ড এগেইন সেটাকে ফেল করলো, এন্ড পরবর্তীতে বায়ার এখান থেকে ডমিনেট করা শুরু করলো, করার পরে বাই সাইড একটা এফভিজি বিল্ড হইলো, ঠিক আছে? তো আমরা এটাকে স্বল্প কিছু সময়ের জন্য বলতে পারি যে হ্যাঁ এখানে বায়ার ট্রাই নিশ্চয়ই করছে, বাট যদি আমরা ঠিকঠাক ভাবেই দেখি তো একবার ইনভার্ট করছে এন্ড দেন পরবর্তীতে ফেল করে দিছে, তো এটার কোনো কার্যকারিতা নাই। তো আমরা ট্রাই করব যে এর উপরে আরেকটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাকে ইনভার্ট করব, এটাকে এন্ড এটাকে ইনভার্ট করছে, এখন এখানে বায়ার এগেইন একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করুক, তো আমরা বায়ারের সাথে ট্রেড এক্সিকিউট করতে রাজি আছি, রাইট? আশা করি বুঝাইতে পারছি। এন্ড এগেইন সেটাকে ইনভার্ট করলো এন্ড দেন পরবর্তীতে আবার এগেইন ফেল করলো, ইনভার্ট করে এগেইন আবার ফেল করছে। তো এখানে আমরা এখনো পর্যন্ত কনফার্ম হইনি যে এখানে বাইং মোমেন্টামে শিফট হয়েছে। এখন সে যদি ফেল না করে এখানে একটা বাই সাইড এফবিজি বিল্ড করতো, তো আমরা কনফার্ম হতাম যে এখানে বাইং মোমেন্টামে শিফট হয়েছে, রাইট? এন্ড আপনারা যদি এখানে নোটিস করেন যে মার্কেট স্ট্রংলি ওর পরে সেল সাইডের জন্য মুভ অন করা শুরু করছে, যেহেতু ফেল করতে পারেনি, আর যেহেতু এখানে মার্কেট প্রিভিয়াস তার সেল সাইড এফবিজি থেকে ট্যাপ করে এখানে মার্কেটটারে সেলিং এ মুভ অন করাচ্ছে। ওকে, তো এখানে যদি আপনারা ফোকাস করেন যে এখানে একটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করছে মার্কেটে, প্লাস এখানে আমি একটা জিনিস বলি, সাপোজ এইখানে একটা বাই সাইড এফবিজি ছিল, এখন এটাকে অলরেডি একবার কি করছে, রিয়াক্ট করে গেছে, বা এটাকে অলরেডি মেডিকেট করে গেছে, বা একবার এটাকে রেসপেক্ট করে গেছে, এখন এগেইন এটাকে আসে ইনভার্ট করে দিল, তো এটাকে আমরা কি মানতে পারবো? হ্যাঁ, এটা মানতে পারবো, ঠিক আছে? জাস্ট মেডিকেট করে কিছু হচ্ছে না। হ্যাঁ, যদি ফেল করে দেওয়া যেত কমপ্লিটলি এন্ড এগেইন আপারে মুভ করতো আর এগেইন পরে আসতো, তো আমরা এটাকে নিতাম না, যেমন এইটা, ঠিক আছে? তো এইখানে যেহেতু করছে একবার, সে জাস্ট রেসপেক্ট দিয়ে চলে গেছে, তো ইটস মিন এখনো এই ফেয়ার ভ্যালু গ্যাপের কি আছে, পাওয়ার আছে, এটা এখনো ইউজলেস হয়ে যায়নি। এখন আপনারা যদি এখানে একটু ফলো করেন যে এখানে ইনভার্ট করছে প্লাস সেল সাইড এফবিজি বিল্ড করছে, তো এটাকে আমরা বেসিক্যালি বলে থাকি আইটিসির ভাষায় ব্যালেন্স প্রাইস রেঞ্জ। তো যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে অ্যালাইন হয়, সেই এরিয়াটাকে বলা হয় ব্যালেন্স প্রাইস রেঞ্জ, রাইট? এটা আমরা অন্য কোনো ভিডিওতে ক্লিয়ার করব, আপাতত আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো আনতে যাচ্ছি না, আমরা জাস্ট ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপটা বা মোমেন্টাম শিফটের বিষয়টা আমরা এখানে একটুখানি শেখার চেষ্টা করব। ওকে, তো সেই হিসেবে মার্কেটের প্রবাবিলিটি কি রয়েছে, যে মার্কেট সেলিং এ ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট সেলিং এ মুভ অন করবে, রাইট? এখন মার্কেট এখানে ট্যাপ করছে, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে এন্ড এগেইন সেল সাইডে মুভ অন করছে। এন্ড আপনারা যদি এখানে নোট করেন যে মার্কেট এগেইন এখানে একটা বিগেস্ট ক্যান্ডেল আসছে, বাট যেহেতু এখানে একটা
সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এন্ড দেন তার ভিতরে এখনো আছে, এখন আউটসাইডে যাই পারেনি বা এটাকে ইনভার্ট করে পারেনি। তো হাইয়েস্ট প্রবাবিলিটি আছে, এন্ড দেন এটা একটা ব্যালেন্স প্রাইস রেঞ্জ। তো প্রবাবিলিটি আছে যে মার্কেট এখানে এগেইন সেলিং এ মুভ অন করবে। এন্ড সে তার প্রিভিয়াস ডে এর হাই শেপ করছে ডেলি বাইস হিসেবে, এই ক্যান্ডেলের লো রে বা ডেলি বাইস হচ্ছে 42 এন্ড লো রে তো টার্গেট করছে। এন্ড আপনারা যদি এখন ফলো করেন যে মার্কেট কমপ্লিটলি এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ইনভার্ট করে দিছে, রাইট? এই যে সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল সেটাকে কমপ্লিটলি, তার আপার লাইন ছিল, তার উপরে ক্যান্ডেল বডি ক্লোজ দিছে, তো এটা কমপ্লিটলি ইনভার্ট হয়ে গেছে, রাইট? এন্ড আমাদের এখন অ্যান্টিসিপেশন কি থাকবে যে এখন এখানে একটা বাই সাইড এফবিজি বিল্ড করুক। ওকে, তো তারা এখানে একটা বাই সাইড এফবিজি বিল্ড করছে, তো আমরা এখন কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট সেলিং মোমেন্টাম থেকে বাইং মোমেন্টামে কি শিফট হইছে। এখানে সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট করছে, এন্ড দেন বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। তো আমরা এখানে কনফার্ম হলাম যে মার্কেট এখানে কি সেলিং মোমেন্টাম থেকে বাইং মোমেন্টামে শিফট হইছে। তো আমরা এখন যদি কোনো বাই সাইড সেটআপ এখানে পাই, সেটা উইন হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে অন্য নর্মাল টাইমের থেকে। এই টাইমে যখনই কোনো একটা বাই সাইড সেটআপ পাবেন আপনি দেখবেন সেটা উইন হওয়ার প্রবাবিলিটি অন্য 5টা টাইমের থেকে অনেকটা বেশি থাকবে। এন্ড আপনারা যদি এখানে একটু ফলো করেন যে মার্কেট এখানে কি করছে, মোমেন্টাম শিফট করছে, সে একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করছে, এন্ড দেন প্রিভিয়াস ডে লো এই ক্যান্ডেল সুইপ করছে। তো হাইয়েস্ট প্রবাবিলিটি আছে যে মার্কেট এই ক্যান্ডেলের হাইরে কি করবে, টার্গেট করবে। এন্ড মার্কেট এখানে ডাউনে আসে, লো লাগায়, এখানে অর্ডার ব্লক থেকে রিয়াক্ট করে, এন্ড দেন আপসাইডে কি করে, মুভ অন করা শুরু করে। এখানকার যে লিকুইডিটি ছিল, রেস্টিং লিকুইডিটি, সেটাকে মার্কেট হান্ট করে নিয়ে যায়। আপনারা যদি এখানে ফলো করেন, এখানে ইকুয়াল লেভেল ছিল, তো মার্কেট বেসিক্যালি এই ইকুয়াল লেভেলে যে রেস্টিং লিকুইডিটি ছিল সেটাকে নিছে, এন্ড এখান থেকে আপসাইডে মুভ অন করছে। তো এই বাই সাইড এফবিজিটাকে সে রিয়াক্ট করছে। এন্ড দেন আপনারা যারা ইন্টারনাল টু এক্সটার্নাল লিকুইডিটি, রেঞ্জ লিকুইডিটি নিয়ে পড়ছিলেন, আমরা অলরেডি ভিডিও আপলোড দিয়ে রাখছি, তো আপনি চাইলে চেক করে দেখতে পারেন। তো ওখানে আমরা ইন্টারনাল রেঞ্জ টু এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করছিলাম ওই লেকচারের ভিতরে। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে জিনিসটা ক্লিয়ার হইতে পারেন। এন্ড মার্কেট এগেইন আপসাইডে মুভ অন করছে। এখনো পর্যন্ত কোনো বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ বা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আমরা দেখতে পাইনি।